হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের করে দেখাবো ক্ষীরের পাটিসাপটা। যারা পিঠে ভালোবাসো তারা এই পিঠেটা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে অসম্ভব সুন্দর হয়। আর আমার এই নিয়ম অনুযায়ী একবার করে দেখো বন্ধুরা, সহজে প্যানে আটকেও যাবে না আর ভেঙেও যাবে না, আর খেতে হবে খুবই দুর্দান্ত। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি পাটিসাপটাটা তৈরি করি। আর যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো, তারপরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মানে হাফ কাপেরও কম 1/4 কাপ সুজিটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর চিনিটা মিষ্টিটা সবসময় বন্ধুরা একটু কম দেবে, তাহলে প্যানে আর আটকেও যাবে না। আর সব শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার সব শুকনো উপকরণগুলোকে আমি একটু মিক্স করে নেব। তারপর আমি দিয়ে দেব লিকুইড দুধ। ওই কাপের 1 কাপ দুধ নিয়ে আমি ব্যাটারটা বানাবো। একটু একটু করে দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এক কাপ দুধ আমি পুরো দিয়ে দিলাম। আমার আবারও দুধ লাগবে, আমি আবারও একটু 1 কাপ দুধ নিয়ে নেব। ব্যাটারটা আমি একটু পাতলা করে করব। আবারও 1 কাপ দুধ আমি নিয়ে নিয়েছি। এখনও অনেকটা ঘন আছে, আমি আরও একটু পাতলা করব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্বের আমি ব্যাটারটা করব। আমার মোট দুধ লেগেছে 1.5 কাপ মতো। আবারও আমি ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেব। পুরের জন্য আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আর হাফ কাপ সুজি, হাফ বাটি। দুধটা হালকা গরম থাকতে থাকতে আমি দুধ আর সুজিটা দিয়ে দিয়েছি, যাতে দলা পাকিয়ে না যায়। এবার আমি আস্তে আস্তে করে নাড়িয়ে দেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফাটিয়ে নিয়ে সেটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে পুরটা আমি তৈরি করব। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড়টা আমি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। গুড়টাও আস্তে আস্তে ক্ষীরের সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে বন্ধুরা। ক্ষীরটা আমরা একটু ঘন করে নেব। ক্ষীরটা আমার প্রায় হয়ে এসছে, এরকম ঘনত্বেরই আমি রাখবো। সবশেষে আমি দিয়ে দিলাম 1 চিমটি নুন আর দিয়ে দেব 1 চামচ ঘিটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। ঘিটা আমি ক্ষীরের মধ্যে মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। অফ করে ক্ষীরটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ক্ষীরটা পুরোপুরি ঠান্ডা করতে হবে। হয়ে গেছে আমার, আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে আমার অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে। আমি খুলেছি, দেখো বন্ধুরা সুজিটা অনেকটা ফুলে উঠেছে আর ঘনত্বটা অনেকটা ঘন হয়ে গেছে। তাই আমি আরও একটু দুধ দিয়ে আর একটু পাতলা করে নিলাম। তাহলে আমার মোট দুধের পরিমাণ লেগেছে 2 কাপের একটু কম, মানে 1.25 কাপ মতো। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এরকম একটা হাতার সাহায্যে আমরা পিঠেটা বানিয়ে নেব। তো চলো পিঠেটা এবার বানিয়ে নেওয়া যাক।
তার জন্য আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ হয়ে গেছে। এবার আমি এক হাতা ব্যাটার নিয়ে প্যানের মধ্যে দিয়ে এইভাবে একটু পাতলা করে বড় করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে দিতে হবে। তারপর হালকা যখন একটু ব্যাটারটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন এভাবে মাঝখানে পুর দিয়ে তারপরে এইভাবে মুড়ে নিতে হবে। তো খুব সহজ একটা রেসিপি, তোমরা চাইলেও করতে পারবে। যারা কোনোদিনও করনি তারাও খুব ভালোভাবে করতে পারবে। এইভাবে আমার এই রেসিপি অনুযায়ী একবার করে দেখো বন্ধুরা, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। হয়ে গেছে আমার একটা পাটিসাপটা। এইভাবে আমি এক এক করে বাকিগুলোও সব করে নেব। তোমরা এই মাপ অনুযায়ী ঠিক এইভাবেই করে দেখো বন্ধুরা, একদম পারফেক্ট পাটিসাপটা হবে। একটাও ভেঙেও যাবে না আর একটা প্যানে আটকেও যাবে না, আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও।